ঝড় বৃষ্টিতে পুরো লফটের মশারি টশারি ছিঁড়ে একদম বন্যার মতো পানি জমে গেছে, কি একটা অবস্থা। যাই হোক, আমি গোলাকান্দাল হাটে চলে আসলাম। নেটের জন্য শক্ত নেট নিতে হবে, যাতে কবুতর লফটের চারিদিকে গ্রাও দিতে পারি। গ্রাও দেওয়ার ফলে বিড়াল থেকে যাতে কবুতরগুলোকে রক্ষা করতে পারি, তাই হাট থেকে আমি নেট পছন্দ করতেছি। তো হাটে এসে আমি এই নেটগুলো পছন্দ করতেছি। আসলে আমার এই যে নীল কালার নেটটা নিয়ে নিলাম, 2 বান্ডিল নিলাম, দাম খুবই কম, রিজনেবল। এক বান্ডিল 150 টাকা করে, 2 বান্ডিল 300 টাকা নিয়ে নিলাম। আর দড়ি 2টা বান্ডিল নিয়ে নিলাম সাথে, যাতে দড়ি দিয়ে বাঁধতে পারি। তো দড়ির বান্ডিল সহ টোটাল মিলিয়ে আমার 400 বা 450 মতো খরচ হয়েছে। তো এখন নেটগুলো নিয়ে আমি বাসায় চলে যাবো আর এগুলো সেট আপ করবো। তো সাথে একটা কবুতর কিনে নিলাম গোলাকান্দাল হাট থেকে, সাদা বোম্বাই নর। তো এই হলো আমার ধ্বংসস্তূপে পরিণত হওয়া কবুতরের লফট। ঠিক আছে, দেখেন কি একটা অবস্থা, বাতাসে আর হলো বৃষ্টিতে একদম বন্যা হয়ে গেছে লফটের ভিতর। তো এটাকে এখন আগে ফার্স্টে পুরো লফটের সব কিছু খুলতে হবে, এই মশারি থেকে ধরে আপনার এই সব কিছু খুলে ফেলতে হবে। তারপর এই নতুন মশারিটা, নতুন নেটটা লাগাবো, যাতে বিড়াল আক্রমণ করতে না পারে। এর আগে আমার লফট থেকে বিড়াল কবুতর নিয়ে চলে গেছে, বাচ্চা কবুতরের বাচ্চা নিয়ে চলে গেছে। তো এটা থেকে বাঁচাতে হলে আমাকে এটা খুলে তারপর নতুন করে আবার করতে হবে। এই যে হলো আমার ছোট ভাই, তো নেটগুলো নিয়ে আসতেছে। তো হাট থেকে কেনা এই নেটগুলো আমার ছোট ভাই নিয়ে উঠে এসেছে। তো আমি এখন মশারিগুলো খোলা শুরু করব। তো এইগুলো আমি কিন্তু খুব শক্ত করে লাগিয়েছিলাম, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন আমি কিভাবে এগুলো লাগিয়েছিলাম। এগুলো আমি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে মশারিটা আমি সেট আপ করেছিলাম। যাই হোক, বেশি দিন টিকতে পারে নাই, ঝড় বৃষ্টি বাতাসের কারণে মশারি ছিঁড়ে ছিঁড়ে ফানা ফানা হয়ে গেছে। তবে এখন এই পুরো লকটা খুলবো আমি, পুরো সবকিছু খোলার পর তারপর আবার নতুন মশারিটা সেট আপ করবো। এই বৃষ্টিতে কার কি অবস্থা লকটা জানি না, কিন্তু আমার ভালোই ক্ষতি হয়েছে, কারণ এর আগে একবার ঘরবাড়ি একবার ভেঙে পড়ে গিয়েছিল প্রথম দিকে যে বৃষ্টিটা হচ্ছিল। তো এগুলো প্রত্যেকটা আমি তার কাটা, স্টিল তার কাটা দিয়ে তারপর লাগিয়েছি যাতে খুলে না যায়, কিন্তু এখন সেগুলোকে আমাকে খুলতে হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, খুলতে তো হবেই এখন, নয়তো বিড়াল যে কোনো সময় অ্যাটাক করবে যখন আমরা নিচে নেমে যাব। ফোমগুলো প্রায় খোলা শেষ, তাই ফোমগুলোকে আমি সুন্দর করে বেঁধে সংরক্ষণ করে রাখতেছি, যাতে কোনো সময় কাজে লাগাতে পারি কবুতরেরই। আর মশারিও সম্পূর্ণ খোলা শেষ, এখন এগুলো সব সাইড করতে হবে। সাইড করে তারপরে সব পরিষ্কার করে তারপর আপনার এর মাঝে আবার বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিতে একটু কাজ করতে কষ্ট হচ্ছে। যাই হোক, ভিজে ভিজে করতেছি। তো এখন আজকে শুক্রবার ছিল, জুমার নামাজের পর এখন হলো আপনার নেটটা লাগাবো। ঠিক আছে, সবকিছু পরিষ্কার করে তারপর আমি জুমার নামাজ চলে গিয়েছিলাম। এখন নামাজ থেকে এসে এই যে নেটগুলো এখন লাগিয়ে দিব। তো নেট লাগানোর আগে ফার্স্টে দড়ি লাগিয়ে নিচ্ছি, কারণ এই দড়ির ভিতর দিয়ে নেটগুলো লাগাবো সুন্দর করে। এই যে এখন এই নেটের ভিতর দিয়ে এই দড়িগুলো ঢুকাচ্ছি, যাতে সুন্দর করে সেট আপ করে ফেলতে পারি। তো নেটগুলো প্রায় অলমোস্ট কমপ্লিট। ওই যে আমার একটা কবুতর অনেক উপরে উঠতেছে, ওই যে প্রায় অনেক উপরে চলে গেছে। আর এই হলো আমার গররা কবুতর, এই যে ডিম পারবে, দেখেন নটটা কিভাবে মাটিটাকে দৌড়াচ্ছে। এই 2 জোড়া এই গররা, ঠিক আছে, 2 জোড়াই ডিম পেরে দিবে। তো নেট লাগানো প্রায় অলমোস্ট কমপ্লিট, এখন একটু কাজ বাকি আছে, এটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখেন কি সিস্টেমে লাগালাম, এইভাবে লাগিয়ে দিলাম যাতে বিড়াল থেকে রক্ষা করতে পারি কবুতরগুলোকে। কিছু কিছু জায়গা আপনার মিস্টেক হয়েছে, সেগুলো আবার সুন্দর করে বেঁধে দিচ্ছি যাতে সুন্দর দেখা যায় চারিদিকে লাগানোটা। তো নেট লাগানো পুরোপুরি কমপ্লিট, চারিদিক থেকে লাগানো হয়ে গিয়েছে। দেখেন চারিদিক থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। আর নেটটা আর একটা ফিচার্স কি, দূর থেকে বোঝা যায় না এখানে নেট লাগানো হয়েছে, কাছাকাছি গেলে বোঝা যায় সুন্দর, মানে কবুতর ভিতর বাইরে সুন্দরভাবে দেখা যাবে, বাইরে থেকেও দেখা যাবে, ভিতর থেকেও বাইরে দেখা যাবে, কত সুন্দর। যাই হোক, আপনারা আপনাদের লফটে এভাবে লাগিয়ে নিতে পারেন, কারণ সেফটির একটা বিষয় আছে। বিড়াল, কুকুর, তারপরে মুরগি, এমনকি মুরগিও কিন্তু কবুতরের ক্ষতি করে। তো আমার জন্য দোয়া করবেন, কবুতরগুলোর জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।